আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। যদি লাইফে তোমাকে কেউ ঠকায়, তোমাকে কেউ চিটারি করে, আমি তোমাকে 3টি অ্যাডভাইস দেব। যদি মনে রাখতে পারো, জীবনের কারো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যদি লাইফে তোমার জিএফ বা বিএফও ঠকায়, তোমার বন্ধু ঠকায়, যে কেউ ঠকাক না কেন, 3টে অ্যাডভাইস মনে রাখবে। নাম্বার 1, কেউ যদি তোমাকে কোনো দিন ঠকায়, তুমি আগেই বিশ্বাস করবে আমি ঠকিনি, আমি জিতে গেছি। এই কনফিডেন্টটা নিয়ে থাকবে। কারণ মানুষ যে মানুষকে ঠকায়, এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা বলা, মিথ্যে আশ্বাস, মিথ্যে ছলনাময়ী ভালোবাসা। ভালোবাসায় ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাও, তোমার আর কিছু ভালো লাগে না, দিন যৌবন কিছু না। তো এই যে মানুষ তোমাকে ছ্যাঁকা দেয়, কষ্ট দেয়, প্রতারণা করে, এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি জিনা করতে পারে? রাসূল বললেন যে হ্যাঁ, মিস্টেকলি করে ফেলতে পারে, এই গুনাহটা হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি সুদ খেতে পারে? রাসূল বললেন হ্যাঁ, মিস্টেকলি খেতে পারে, ভুল করে গুনাহটা করতে পারে। কিন্তু রাসূল বললেন, দেখো, আমার উম্মত একটা গুনাহ কখনো করতে পারে না। এই একটা গুনাহ যদি আমার উম্মত কখনো করে, সেই উম্মত আমার উম্মত থাকবে না। যে উম্মত মিথ্যে বলবে, সেই উম্মত আমার উম্মত হতে পারে না। তো যে তোমার সাথে চিটারি করছে, সে নবীজির উম্মত থেকে বের হয়ে গেছে। আর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারো, যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবে তুমি দাঁড়াও। কিয়ামতের ওই কঠিন ময়দানে হঠাৎ করে আল্লাহ বলছে তোমরা কয়েকজন দাঁড়াও। তারা ভয় পেয়ে যাবে। তখন তুমি ভাববে আল্লাহ তাআলা এতজনের মাঝে কেন আমাদের দাঁড় করাচ্ছে? আল্লাহ তাআলা বলবে তোমরা যে ধৈর্য ধারণ করেছো, আজ তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এইবার তোমরা বলো, তোমাকে যদি কেউ ঠকায়, তুমি তাহলে হেরে গেলে না জিতে গেলে? কি ভাই বোনেরা? অ্যাডভাইস নাম্বার 2 হচ্ছে, যখনই ঠকবে, কষ্ট পাবে, আগেই পড়বে আলহামদুলিল্লাহ। তুমি ঠকে কোনোদিনও কষ্ট পাবে না, কোনোদিনও হতাশ হবে না। এই যে দুনিয়ার স্বার্থপর মানুষগুলো আমাদের ঠকায়, একটা কি উপকার হয় জানো? মানুষকে আমরা চিনতে পারি, কে ধোঁকাবাজ আর কে বিশ্বাসী মানুষ। এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয়। एंड यू नो, जिंदगी में कभी कभी आगे बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয়। মিজানুর রহমান আজহারি বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমি সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমাদের বলতে চাই, আমার ভাই বোনেরা, ছ্যাঁকা খেয়ে কখনো ব্যাকা হয়ে যেও না, শক্ত হয়ে দাঁড়াও, শপথ গ্রহণ করো, স্ট্যাবলিশ হয়ে দেখাও। আর যে মানুষ তোমায় ধোঁকা দিচ্ছে, আগামীকাল সে আফসোস করতে করতে মরবে। এই জন্য কেউ যখন চিট করবে, তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ। অ্যান্ড লাস্ট অ্যাডভাইস, যদি কখনো তোমাকে কেউ ঠকায়, মনে রাখবে যে মানুষকে ঠকায় সে তার লাইফে সুখ খুঁজে পায় না। মানুষকে মানুষ যখন কষ্ট দেয়, মানুষের যে প্রশান্তি, আল্লাহ সেটা কেড়ে নেয়। এই জন্য তোমাকে যে কষ্ট দিচ্ছে, সে আসলে কোনোদিনও জিততে পারে না, সে হেরে যায়। এই জন্য সবসময় যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, সব সময় পড়বে আলহামদুলিল্লাহ।
তুমি যদি বিশ্বাস আর ভরসা আল্লাহর উপরে করতে পারো, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দেবেন, তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। সুবহান আল্লাহ। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।